চাচা, আমার কাছে যা টাকা ছিল আর কি, আমি বাসা থেকে যা টাকা আনছি আমি ওই টাকা দিয়ে 1 বছর চাউল নিলাম। এই যে দেখেন, এখন আমার কাছে না কোনো টাকা না। আর এই টাকা দিয়ে যে চাউল কিনছি বুঝছেন, এরপরে আমার কাছে বাকি 10টা টাকাও থাকে নাই, সব দিয়ে কিনছে। এখন আমি যে বাসায় যাবো এটা নিয়ে হাইট এটা কিন্তু সম্ভব না, ঠিক আছে না? আমার একটু সাহায্য করতে পারবেন? বাসায় একটু এই বস্তাটা নামাই দিতে পারবেন? হ্যাঁ, তাহলে আমার একটু উপকার হবে। পারবেন নি? আমার বাসায় কিন্তু ওই যে কুইত মূর্তি আছে না, ওটা বাম পাশে। হ্যাঁ, আমার কাছে কিন্তু কোনো টাকা নাই। চলো চলো, নামাই দিবেন তো? দিব, চলো। চাচা, আমি আপনার অনেক কষ্ট দিয়ে ফেলছি না? না না, কিছু না। আচ্ছা, একটু নামাই দেন তো। কোনো কষ্ট হয় না আমার। ভারীটা নিয়ে কি আমি আসতে পারতাম? আচ্ছা, এখানে রাখেন চাচা, ওইখানে রাখেন। চাচা, জি মা। আমি তো মানে আপনাকে টাকা দিতে পারবো না, জি কষ্ট মা। লাগতেছে আর কি, না খারাপ আম্মু, কষ্ট লাগতেছে। লাগে না আম্মু, হ্যাঁ, কষ্ট লাগে না। না আপনার কোনো দাবি আমার প্রতি মনে কষ্ট থাকবো না? না আম্মু, না না। কোনো মনে কষ্ট থাকবো না, কোনো দাবি থাকবো না। আচ্ছা না, না। শুনেন, আপনার নাম কি? আমার নাম মোশাররফ, আপনার গ্রামের বাড়ি কোথায়? বরগুনা। বরগুনা জেলা, বরগুনা? জি জি। আচ্ছা ঠিক আছে। তো চাচা, আপনি তো আমার অনেক বড় উপকার করলেন, ঠিক আছে, জি মা। কিন্তু আপনার তো লস করে ফেললাম। আমার প্রতি মনে কষ্ট রাখেন না না? না হ্যাঁ? আম্মু, কোনো কষ্ট নাই আমার। কোনো কষ্ট নাই? কোনো কষ্ট নেই? না, সত্যি না, বলতেছেন? হ্যাঁ, সত্যি বলতেছি। মন থেকে বলতেছেন হ্যাঁ, তো? মন থেকে বলতেছি। মন থেকে বলতেছেন। আচ্ছা শুনেন, তো দর্শক, আমি দেখতেছিলাম যে চাচা হচ্ছে মুরব্বী মানুষ, কিন্তু চাচা অনেকক্ষণ ধরে আসলে বসে আসছিল। তো চাচারা আমি দেখে ডাক দিছিলাম যে আসলে চাচা কোনো ভাড়া মারতে পারতেছে না আজকে। তো আমি ভাবলাম চাচারের মধ্যে একটা মানবিক পরীক্ষা নিয়ে যেতেছিলাম, যে ওনার মন খারাপ। আসলে চাচা, আমি আপনার একটা মানবিক পরীক্ষা নিয়েছি, ঠিক আছে? আমি চাউলের বস্তাটা কিনছিলাম, আমার কাছে কিছু টাকা ছিল অবশিষ্ট। হ্যাঁ, কিন্তু আমি দেখতেছিলাম আসলে মানুষের কাছে যদি আমরা সাহায্য চাই, মানুষের কাছে যদি বিপদে পড়ে যাই, মানুষকে আমাদের জন্য সাহায্যের হাত বাড়াবে কিনা, আমাদেরকে একটুখানি উপকার করবে কিনা, ঠিক আছে? মূলত এটা দেখার জন্যই আমি আপনার একটা মানবিক পরীক্ষা নিয়েছি। আপনি সেই পরীক্ষা পাশ করছেন, এখন বুঝতে পারছেন? জি হ্যাঁ, জি। আপনি তো চাইলে আমাকে নাও করতে পারতেন, কি বলেন? পারতেন না? আমার কাজ হইলে একজন বিপদে যদি পড়ে তারে উদ্ধার করো, হাত ধরে তারে উদ্ধার করো, বুঝছো মা? বুঝছি না, আমি বললাম আর কি যে আমার, আপনি। আমি এই ঢাকায় এই নতুন আসছি, আজকের এই গাড়ি নিয়ে আসছি। আজকের একটা ট্রিপ মারছি মাত্র 20 টাকা। মাত্র একটা টিপ 20 টাকা? একটা এই বিকালবেলা গাড়ি বেরিয়ে আজকের এই গাড়ি বাড়ি করছি, এই মাত্র মাত্র 20 টাকা কাজ করছি। এই দেখো, ও আচ্ছা, তো দর্শক এই জন্য 13 নম্বর চাচার রোড, মন আমি খারাপ ছিল। 13 নম্বর রোডে নামাই দিয়া হ্যাঁ, এর মধ্যে ঘুরে দিয়ে তুমি আমার ডাক দিছো। বুঝছি। ওখানে আরো বহুত রিস্কাওয়ালা ছিল। হ্যাঁ হ্যাঁ, আমি আপনাকে ডাক দিয়েছিলাম, আমি লক্ষ্য করতেছিলাম চাচার মন একটু খারাপ। এখন বুঝতে পারলাম চাচা হচ্ছে মাত্র একটা ভাড়া মাইরা হচ্ছে 20 টাকা হচ্ছে আজকের ইনকাম হচ্ছে, যাত্রা হইছে না? হ্যাঁ, এই হবে যাত্রা করছি যাত্রা 20 হইছে। টাকা। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। তো দর্শক দেখেন, আসলে আমি মানে একটা মানে সঠিক মানুষে খুঁজে পেয়েছি, যার হচ্ছে মানবতা জিনিসটা আছে, আর হচ্ছে যাকে একটু মানে খুশি করা যায়। কারণ একটা ভালো মানুষের পাশে তো আমাদের দাঁড়ানো উচিত, কি বলেন? জি, হ্যাঁ, সবাই কি জি। সবার বিপদে এগিয়ে আসে? না আম্মু। এগিয়ে আসে না। দর্শক, আমরা যদি হচ্ছে যে মানুষের কাছে সাহায্য চাই, অনেকে কিন্তু করে না, যাদের ভিতরে মানবতা জিনিসটা আছে তারাই করে। এটা চাইলে কিন্তু না করতে পারতো, কিন্তু উনি কিন্তু আমাকে না করেন। আপনি কি আমাকে চিনেন? জি না আম্মু, হ্যাঁ, না। তো চাচা আসলে আমি এই চাউলের বস্তাটা মানে কিনছিলাম যে আমার বাসায় নিব, ঠিক আছে? জি। এখন আমি চাচ্ছি যে আসলে আপনি যদি আমার প্রতি মানবতা জিনিসটা দেখাইছেন, আমি চাই মানবতার উপহার হিসেবে এটা আমি আপনাকে গিফট করতাম, ঠিক আছে? এটা আপনাকে আমি গিফট করব। তো দর্শক, আমি চাচাকে আজকে মানবতার পুরস্কার হিসেবে চাউলের বস্তাটা আমি দিতে চাই। 1 বস্তা চাউলের 25 কেজি আলা, ঠিক আছে? 25 কেজি 1 বস্তা চাউলের বস্তা দিতে চাই, উপহার করতে চাই। তো আমি হচ্ছে চাচার জন্য 1 মিনিট টাইম দেবো। 1 মিনিটে আপনারা 2টা ফলো করে দিন। 2টা ফলো করে দিলে আজকে আমার তরফ থেকে চাচা হচ্ছে এই চাউলের বস্তাটা পেয়ে যায়। চাচা, চাউলের বস্তাটা পেলে আপনার কি উপকার আসবে? আমি তো আপনি তো তোমাকে আমি মাগনা নিয়ে আসছি, আমি তো চাউলের বস্তা নিয়ে আসছি না, না। এটা আমি আপনাকে উপহার হিসেবে দিব, ঠিক আছে? তুমি যদি আমাকে হ্যাঁ। উপহার দাও তাহলে আমি নিতে পারি। নিতে পারেন। আচ্ছা আর তো ঠিক যদি আছে। না দাও, না, আমি তো তোমাকে খুশিতে নিয়ে আসছি এখানে। আচ্ছা ঠিক আছে। তো দর্শক, আপনার চাচার মুখের দিকে চেয়ে 2টা ফলো করে দিবেন 1 মিনিটের ভিতরে, কারণ চাচা খুবই ভালো মন মানসিকতার মানুষ। ওর জন্য 1 মিনিট টাইমটা স্টার্ট করে দিয়েছি। আপনার দেরি না করে তাড়াতাড়ি 2টা ফলো করে দেন। চাচা, আপনি চাইলে দর্শক হিসেবে বলতে পারেন, বলেন যেন সবাই আপনার জন্য ফলো করে। চাচা, আমার জন্য আপনারা ফলো করেন। হ্যাঁ, ফলো করলে কিন্তু চাচা আমার তরফ থেকে আজকে 25 কেজি চাউলের বস্তা পেয়ে যাবে, হ্যাঁ। ঠিক আছে? যাতে কতদিন যাবে চাউলের বস্তা? আমার ধরো এক দেড় মাস যাবে। 1-1.5 মাস যাবে। তো মাশাআল্লাহ দর্শক, আপনারা একটু চাচার মুখের দিকে চেয়ে একটু উপকার করেন। চাচার এই চাউলের বস্তা পেলে অনেক বড় উপকার হবে। 1-1.5 মাস আপনার চাউল আর কিনা লাগবে না, কি বলেন? হ্যাঁ। কিনা লাগবে না। তো দর্শক, তাড়াতাড়ি করে আপনার ফলো করে দেন। হ্যাঁ, কথা বলতে বলতে আপনি কিন্তু একটা ফলো চলে আসছে। দর্শক, একটা ফলো করে দিস, আর কয়টা ফলো লাগে? আর একটা ফলো লাগে, একটা ঠিক follow, আছে? হ্যাঁ।
আচ্ছা, তো দর্শক দেখেন চাচারা কিন্তু যে দেখাশোনা করবে আসলে এমন কেউ নাই, ওনার ছেলে একটা আছে, তাও বিয়ে করে আলাদা হয়ে গেছে, দেখাশোনা করে না। তো এটা কিন্তু খুবই খারাপ লাগার একটা বিষয়। আপনার একটু চাচার মুখের দিকে চেয়ে একটু চাচার পাশে দাঁড়ান। হ্যাঁ, আরেকটা ফলো কিন্তু চলে আসছে, চাচা আপনার 2টা ফলো চলে আসছে 47 সেকেন্ডের ভিতরে, ঠিক আছে, 1 মিনিটও লাগে নাই। তো আপনি 47 সেকেন্ডের ভিতরে 2টা ফলো পেয়ে আমার তরফ থেকে চাউল বস্তা পেয়ে যাচ্ছেন। এখন বলেন কেমন লাগতেছে? ভালো লাগতেছে মা। ভালো লাগতেছে? আপনি ভাবছেন যে আমার তরফ থেকে চাউল বস্তা পাবেন? না আম্মু, আমি ভাবেন বলছি যে তোমাকে, তুমি বিপদে পড়ছো, তোমাকে আমি উদ্ধার আচ্ছা করে ঠিক আছে, চলে যাব। তাহলে এই চাউলের বস্তা আপনার। কথা না বলে তাড়াতাড়ি আমরা এটা গাড়িতে তুলেন তুলেন। তখন যাইতো এই চাউলের বস্তা আমার বাসায়, এখন যাচ্ছে আপনার বাসায়, ঠিক জি আছে? মা, হ্যাঁ। সবই আল্লাহর হুকুম, ঠিক হ্যাঁ আছে মা, না? হ্যাঁ মা। এটা হচ্ছে আপনার ভালো কাজের একটা পুরস্কার দিলাম, আপনাকে মা। খুশি করার একটু চেষ্টা করলাম। খুশি হয়েছেন? খুশি হয়েছি আম্মা। তো দর্শক, আমার এই মানবিক কাজগুলো যদি আপনার কাছে ভালো লাগে, এইসব অসহায় মানুষ যারা হচ্ছে একদম ভালো মন মানসিকতার মানুষ হয়, আসলে এরা আমার দিনটা অনেক পরিশ্রম করে, কঠোর পরিশ্রম করে, তো এদের পাশে যেন আমি দাঁড়াতে পারি, একটুখানি হাসি ফুটাতে পারি এদের মুখে। তো আমার ভিডিওটা যদি আর আমার মানবিক কাজগুলো যদি আপনার কাছে ভালো লাগে, দয়া করে আপনারা শেয়ার করতে ভুলবেন না, বেশি বেশি করে শেয়ার করে দিবেন। কারণ আপনারা যত বেশি শেয়ার করবেন তত কিন্তু এরকম আমি ভালো ভালো উদ্যোগ নিতে পারবো, এসব মানুষের একটু সেবা করতে পারবো। তো দেরি না করে আমার ভিডিও মিস করবেন না শেয়ার করতে, ঠিক আছে? আচ্ছা, ভালো থাকবেন, হ্যাঁ।